ভাঙা টানার উড়াল। ঝিরঝিরে বৃষ্টির রাতে গাড়িটা যখন নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশের খাদে পড়ে গেল, তখন আরিশার বয়স মাত্র 21। হাসপাতালের সাদা বিছানায় যখন সে চোখ খুলল, ডাক্তাররা তাকে জানালেন সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। 24 ঘন্টার মধ্যে আরিশার চেনা পৃথিবীটা সম্পূর্ণ ওলটপালট হয়ে গেল। হুইল চেয়ারের চাকা দুটোর সাথে যখন তার জীবন বাধা পড়ল, তখন তার চারপাশের মানুষ সে কেবলই তার করুণার সহযাত্রী এবং সহানুভূতির পাত্রী। সবাই ধরে নিয়েছিল মেয়েটার জীবন এখানেই থমকে গেল এবং আর কোনোদিন সে ফিরবে না সাধারণ স্রোতে। প্রথম প্রথম আরিশা নিজেই নিজেকে মেনে নিতে পারছিল না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কান্না আসতো। মনে হতো এই পঙ্গুত্ব বুঝি তার একমাত্র শেষ অবলম্বন এবং একমাত্র পরিচয়। কিন্তু একদিন সে ভাবলো, অন্যরা আমাকে যেভাবে দেখছে, আমি কি আসলে তাই? আমার শরীর ভেঙেছে, মন তো ভাঙেনি। সেদিন থেকে আরিশা নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করলো। সে বুঝতে পারলো দুনিয়া তাকে তখনই সম্মান করবে যখন সে নিজের এই নতুন রূপকে মন থেকে মেনে নেবে। হুইল চেয়ারকে সে তার সীমাবদ্ধতা নয়, বরং তার এগিয়ে যাওয়ার বাহন বানিয়ে নিল। ক্যানভাস আর রং তুলে তুলে নিল হাতে। ক্যানভাসে ফুটিয়ে তুলতে লাগলো জীবনের নানা রং। তার আঁকা ছবি, তার ভেতরের লড়াই আর পজিটিভ কথাবার্তা ধীরে ধীরে মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করলো। যে সমাজ একদিন তাকে অবলা ভেবেছিল, অবহেলায় তাকিয়েছিল, তারাই আজ তাকে ডাকে লৌহ মানবী বলে। আরিশা এখন আর চাকাওয়ালা চেয়ারে বসে থাকা কোনো করুণার পাত্রী নয়। সে এখন হাজারো মানুষের সাহসের প্রতীক। সে প্রমাণ করে দিয়েছে ডানা ভাঙলেও মনের জোরে আকাশে ওড়া অসম্ভব কিছু নয়।